সময় আমি যেন ভুলি না তোমারে, হৃদয় জোড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। সকলে একটু জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটা পোস্টার লাগতো, পোস্টার আছে হ্যান্ডবিল ছোট। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই জায়গার নাম কি? পোয়াগাড়ি ধাওয়াচিলা জামে মসজিদ কর্তৃক ও যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই দিনের বেলার ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, আজকের মাহফিলের সম্মানিত ইন্তেজামে কমিটি সহ আজকের মাহফিলে এই মুহূর্তে যারা আমার সামনে বসে আছেন, আপনাদের চাইতে কিন্তু পর্দার অন্তরালে আমার মা বোনদের সংখ্যা এখন অনেক বেড়ে গেছে। আমি আসার সময় দেখলাম তারা অনেকেই আলহামদুলিল্লাহ দলে দলে আসা শুরু করে দিছে। তো এই জন্য আপনারা এবং আমার এই ডান পাশে যে সমস্ত মা বোনেরা আছেন, আমার আলোচনার শুরুতেই আজকের এই দিনের বেলার মাহফিলে আপনাদের সবাইকেই শুভেচ্ছা ও মোবারকবাদ জ্ঞাপন করে আপনাদের সবার কাছে আমি জানতে চাচ্ছি আপনারা সকলেই কেমন আছেন। আজকের এই দিনের বেলা এই সুন্দর আবহাওয়া দেখেন, না গরম না ঠান্ডা, এরকম একটা সুন্দর একটা পরিবেশে যে আল্লাহ আমাদেরকে এই জমিনে, আল্লাহর দেওয়া জমিন, আল্লাহর দেওয়া আসমানের নিচে বসে জমিনের উপরে যে আল্লাহ পাক তার দেওয়া কোরআন থেকে আমাদেরকে কথা শোনার জন্য, বলার জন্য যিনি সুযোগ দান করেছেন, সে মহান মনিবের দরবারে আমাদের সকলের বলেন তো শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কি পরিমাণ শুকরিয়া আদায় করবেন? আল্লাহ আপনাকে যা দিছেন, মৃত্যু পর্যন্ত যদি আর শুকরিয়া আদায় করেন, আল্লাহর দেওয়ার নিয়ামত কোনোদিন কি হবে না, শেষ হবে না। এজন্য অনেকেই নেকির কাজ হচ্ছে এই জায়গায়, নেকের কাজ কখনো ছোট মনে করতে নাই। ওয়ালা তাহকিরান্না শাইআম মিনাল মারুফ, ছোট ছোট নেক আমল আমরা অবহেলায় আমরা কাটিয়ে দেই, এটা না করলে তাই কি হবে। কিন্তু ছোট ছোট নেক আমলও যদি আল্লাহর কাছে পছন্দ হয়, অনেক সময় ছোট ছোট নেক আমল আল্লাহ কি করে নেয়, কবুল করে নেয়, এবং ছোট নেক আমলের কারণে আল্লাহ পাক তার জন্য জান্নাতের ফয়সালা করে। ছোট নেক আমল যদি আল্লাহর পছন্দ হয়, তাহলে ওই নেক আমলের ওসিলায় আল্লাহ তার জীবনের গুণ আল্লাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। একজন মুহাদ্দিস সাহেব, উনি হাদিস লিখতেন এবং ওই সময় তো আপনার এখনকার মতো আর এত সুন্দর 5 টাকা দিয়ে কলম কেনার সুযোগ ছিল না। ওই সময় আপনার সেই কালির দোয়াতের মধ্যে কলমকে ডুবানোর পরে ওখান থেকে আপনার কালি নিয়ে তারপরে মোটা কলম দিয়ে লিখতো, নিব মোটা ছিল। এখন এই মুহাদ্দিস সাহেব একদিন, প্রত্যেক দিন তো উনি হাদিস লেখেন, ওই দিনও উনি হাদিস লিখতে লাগলেন। এইমাত্র কলমটা কালির মধ্যে দিয়ে কলমটা উঠাইছেন, মাথার সঙ্গে সামান্য একটু কালি ভরা, কালি দিয়ে লেখা শুরু করবেন, এমন সময় একটা মাছি এসে ওই কলমের নিবের উপরে বসে পড়ছে। মাছিটা এমন ভাবে নিবের উপরে মাথায় বসছে, ওই কলমের নিবের মাথায় যে পরিমাণ কালি ছিল, মাছিটা এমন ভাবে ওই কালিগুলা চষা শুরু করে দিয়েছে। মুহাদ্দিস সাহেবের হাদিস লেখা কিন্তু অত্যন্ত দামি একটা কাজ। হাদিস লেখা বাদ দিয়া যতক্ষণ পর্যন্ত মাছিটা ওই নিবের উপরে ছিল, ততক্ষণ পর্যন্ত মুহাদ্দিস সাহেব তার কলমটা নড়াইলেন না। সামান্য পরিমাণ কালি যখন মাছি খেয়ে ফেলল,
এবার উনি কলমটা সরায় নিলেন। নেওয়ার পর মুহাদ্দিস সাহেবের ইন্তেকাল হয়ে গেল। যখন ইন্তেকাল হওয়ার পর একদিন স্বপ্ন যোগে তার একজন ছাত্র তার শিক্ষককে দেখলেন। শিক্ষককে দেখার পর ডাকতে বললেন, হুজুর, আল্লাহ আপনার সঙ্গে কেমন আচরণ করেছেন? মুহাদ্দিস সাহেব বললেন, বাবা, আমি দুনিয়াতে বহু আমল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যতগুলো আমল করেছে, আমি হাদিস লিখেছি, এরপরে আমি তাহাজ্জুদ পড়েছি, আওয়াবিন 5 ওয়াক্ত নামাজ সব পড়েছি, রোজা ইত্যাদি সমস্ত ইবাদত বন্দেগী আমি করেছি। কিন্তু আমার কোনো ইবাদত আল্লাহর কাছে তেমন পছন্দ হয়নি। এত ইবাদত করেছি, আল্লাহর পছন্দ হয় নাই অতটা। যতটা পছন্দ হয়েছিল, ওই যে একদিন একটা মাছির জন্য আমি কলমকে আমার হাদিস লেখা বাদ দিয়া কলমটা ধরে রাখছিলাম। একটা মাছিকে সামান্য কালি খাওয়াইছিলাম। আল্লাহর কাছে এই দৃশ্য এত ভালো লেগেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলের বিনিময়ে আল্লাহ আমাকে জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য অনেক সময় ছোট আমল, এটা যদি আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে যায়, তাহলে ওই ছোট আমলটাই আমার আপনার জন্য জান্নাতে যাওয়ার কি হয়ে যায়? কারণ হয়ে যায়। এজন্য ভাইরা আমার, আজকে যে মাহফিল হচ্ছে দিনের বেলায়, আগামীকাল এরকম কি আর পাবো আমরা? আগামীকাল এমন মাহফিল হবে না। আগামী বছর আসা পর্যন্ত কত মানুষ দুনিয়া থেকে আমরা চলে যাব। আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল মনে করে যারাই বাইরে আছেন, আল্লাহর রাস্তায় চলে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের ওসিলায় ইনশাআল্লাহ আমার আপনার জীবনের গুনাহ মাফ করে দিয়ে জান্নাতি খাতায় নাম লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ যারা বলেন। আল্লাহ আমাকে আর আপনাকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর দাসত্ব, আল্লাহর ইবাদত করার জন্য। এবং এই দুনিয়ায় আল্লাহর ইবাদত দাসত্ব যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহ আমাদের জন্য চিরস্থায়ী, যার শুরু আছে শেষ নাই, অনন্তকালের জান্নাত আমার আপনার জন্য আল্লাহ বরাদ্দ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ যারা বলেন। এই দুনিয়াতে আমরা দুনিয়াকে যেভাবে প্রাধান্য দেই, বলেন তো দিনটা কি সেভাবে প্রাধান্য আমরা দিতে পারি? আমরা দিনের কাজ মনে করি, দিনের বেলা এত কাম, কেমনে ওয়াজ শুনি। আজকে এখানে আলেম ওলামা আসছেন, আজকে আপনাদের এলাকার মাটি এলাকা ধন্য যে আজকের এই এলাকায় কোরআনের মাহফিল হবে। একটা বছর আপনার এলাকায় আপনি আর মাহফিল পাবেন না। এই মাহফিলের কথাগুলো যদি মানতে পারেন, আল্লাহ পাক আপনার জীবনের গুনাহ মাফ করবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য জান্নাত বানাইছেন। আল্লাহ জান্নাতে শুধু মানুষকে আল্লাহ পাক জান্নাত দিবেন, যে মানুষের জন্য আল্লাহ জান্নাত বানালেন, এই জান্নাতের জন্য আমরা আজকে পাগল না। দুনিয়ার বাড়ি গাড়ি 2-4 টাকার জন্য আমরা পাগল। আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে বললেন যে আল্লাহ আমাকে একটা অফার দিয়েছে। অফারটা হলো, আল্লাহ আমাকে বলে দিয়েছেন, নবী গো, আমি আপনার যে সমস্ত উম্মত দুনিয়াতে, এই উম্মতের মধ্য থেকে আমি ৭০,০০০ উম্মত আমি আল্লাহ কি করব? বিনা হিসাবে জান্নাত দান করব। সুবহানাল্লাহ বলেন। কত হাজার উম্মত ভাইরা আমার? ৭০,০০০ উম্মত। আপনাদের এই গ্রামে কত হাজার ভোটার আছে? এই পুয়াগাড়ি ধাওয়াছিলা কতজন ভোটার? কত? ২,০০০। তাহলে ৭০-এর ভিতরে আপনাকে ২,০০০ ধরলে অসুবিধা আছে? ২,০০০ লোক যদি জান্নাতে যায়, এই পুয়াগাড়ির লোক, তাতে কি কোনো ক্ষতি আছে আপনাদের? আল্লাহর নবী বললেন, আল্লাহ আমার ৭০,০০০ উম্মতকে বিনা হিসাবে জান্নাত দিবেন, এই কথা আল্লাহ আমাকে জানাইছেন। এই কথা শোনার পর হযরত ওমর বললেন, হে রাসূলুল্লাহ, আপনি হলেন দুনিয়ার শেষ নবী, আপনার পরে আর কোন নবী নাই। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। নবীজি বলেছেন, আমি শেষ নবী, আমার পরে দুনিয়াতে আর কোন নবী আসবে না। আপনার উম্মতের সংখ্যা তো আরো অনেক হবে। অতএব আপনি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর কাছে জান্নাতি উম্মতের সংখ্যা আপনি আরো বাড়ায় নেন। নবীজি আল্লাহর কাছে দোয়া করে বললেন, আল্লাহ আমার জান্নাতি বিনা হিসাবে জান্নাতি উম্মতের সংখ্যা আপনি বাড়ায়া দেন।
শুধু ৭০,০০০ হলে হবে না, আল্লাহ আপনি জান্নাতি সংখ্যা বাড়ায় দেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীজির দোয়া কবুল করলেন। নবীজি জানায় দিলেন, নবী গো, আমি আপনার দোয়া কবুল করে নিলাম। আমি প্রথমে ৭০,০০০ উম্মতকে বিনা হিসাবে জান্নাত দিতে চাইছিলাম। শুধু ৭০ নয়, আমি এবার আপনার জন্য ঘোষণা দিলাম, আপনার প্রত্যেক ৭০,০০০ উম্মত আমি আল্লাহ বাড়ায় দিলাম। সুবহানাল্লাহ বল। আগে ছিল সব মিলে ৭০, এবার প্রত্যেক ১০০০-এ কি হয়ে গেল? ৭০,০০০। তাহলে হিসাব করেন তো বাজান কত হয়? ক্যালকুলেটর হয়তো বার করা লাগবে। আমি একদিন হিসাব করছি, হিসাব করে দেখি যে এই উম্মতে মুহাম্মাদের মধ্য থেকে বিনা হিসাবে জান্নাতে যাবে ৪৯০ কোটি উম্মত। আল্লাহু আকবার জোরে বলেন। এই ৪৯০ কোটি উম্মতকে আল্লাহ পাক হাশরের ময়দানে বিনা হিসাবে জান্নাত দিবেন। বলেন তো, আপনারা যদি বিনা হিসাবে জান্নাতে যেতে চান তাহলে কোয়ালিটি ভালো করার দরকার আছে না নাই? এটাই হলো মাহফিল। আল্লাহর দয়া ছাড়া কোনো মানুষ জান্নাতে যাবে না। আল্লাহর দয়া লাগবে। দয়া যদি আল্লাহ না করে, যত ইবাদত বন্দেগী করো কাজ হবে না। আল্লাহর দয়া নেওয়ার জন্য একজন মুমিন সব সময় ইবাদত করবে, যাতে ইবাদতের প্রতি আল্লাহর দয়া হয়। আর আল্লাহ যদি দয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এই দুনিয়ার মানুষ যদি মানুষকে ভালোবাসে, যে সরকার যখন দেশে থাকে, এই সরকারের যারা আপন লোক দেখবেন তাদের উপরে খুব দয়া। সারা বাংলাদেশে আমাদের পদচারণা, আমরা ঘোরাফেরা করি অনেক এলাকার। এই ১৭ বৎসরে দেখেছি আওয়ামী লীগের নেতাদের বাড়ি এত সুন্দর, বুঝলেন? মানে আওয়ামী লীগ করছে হাসিনার লোক, হাসিনা খুশি হয়ে। উল্লাপাড়া গেলাম, উল্লাপাড়া গিয়ে দেখি একটা ব্রিজ করে দিছে তার উপদেষ্টা, যে বাড়িতে যাওয়া আসা করতে কষ্ট হয় এই জন্য ব্রিজই বানায় দিছে কোটি কোটি টাকা খরচ করে। তাহলে দুনিয়ার মানুষ ভালোবেসে যদি মানুষকে এত কিছু দিতে পারে, আল্লাহ আমাকে আর আপনাকে কি পরিমাণ ভালোবাসে একটাবার চিন্তা করেন। ১০০ গুণ ভালোবাসার মধ্যে আল্লাহ আমাকে আর আপনাকে ১০০ গুণ ভালোবাসার মধ্যে ১% দিছে আল্লাহ বাবা মা, আর ৯৯% দয়া ভালোবাসা আল্লাহর কাছে নিজের ওইটাকে আল্লাহ বরাদ্দ রেখেছেন, নিজের কাছে রিজার্ভ রেখেছেন। 1% ভালোবাসা বাবা মা। আজকে আমরা দুনিয়ার মধ্যে দেখতে পাই, সন্তানের যদি কিছু হয়, এই সন্তানের জন্য বাবা মা পাগল পারা হয়ে যায়। গত 2 দিন হলো একটা ঘটনা, আপনারা জানেন কিনা জানি না। রাজশাহীর তানোর এলাকায় একটা ছোট্ট একটা বাচ্চা, 2 বছরের একটা বাচ্চা একটা গভীর নলকূপের মধ্যে পড়ে গিয়েছিল। এই খবর কি আপনারা দেখছেন? গত 2 দিন একটা বাচ্চার নাম কি, ছোট বাচ্চার নাম সাজিদ মনে হয়, সাজিদ নামের একটা বাচ্চা নলকূপের মধ্যে যখন পড়ে গেল, বাংলাদেশের ফায়ার সার্ভিসের টিমগুলো তাদের কাজের যত অভিজ্ঞতা ছিল সমস্ত অভিজ্ঞতাকে কাজে লাগায় দিল। এরপরে সারা দেশের মানুষ কিন্তু এই বাচ্চাটাকে একটু চাইছিল জীবিত উদ্ধার করা হোক। গত রাত্রিতে দেখলাম বাচ্চা উদ্ধার হয়েছে, কিন্তু বাচ্চা জীবিত না, বাচ্চা উদ্ধার হয়েছে মৃত। একটাবার চিন্তা করেন, আপনার মনে আমার ভাই কিছু বলবেন? আমরা যে সমস্ত জামাইদেরকে দাওয়াত করেছি তারা মসজিদে উপস্থিত হন, আপনার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা সম্পূর্ণ হয়েছে। আপনারা সবাই আসুন, দুপুরে খাবারটা খায়।